অনুপাত, অনুপাত ঠিক আছে, অনুপাত আমাদের কয়টি আছে? 6টি। একটা আছে সাইন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কোসাইন, আরেকটা আছে তোমার tan, আরেকটা আছে cot, আরেকটা আছে sec, আরেকটা আছে cosec। দেখো তাহলে এখানে কয়টা আছে? 6টা আছে। কোসাইনকে আমরা সম্পূর্ণ লিখি না, এটাকে আমরা বলি শুধু cos বলি, হ্যাঁ। তাহলে sin, cos, tan, cot, sec, cosec 6টি অনুপাত আছে। এই 6টি অনুপাত আমাদের ত্রিকোণমিতিক, যদি একত্রে লিখতে চাই ত্রিকোণমিতিক অনুপাত, তখন আমাদের আমরা যখন আলাদা করে বলেছি অনুপাত তখন এই 6টা আসছে। ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করার জন্য আমাদের এই 6টি মাত্র অনুপাত ব্যবহার করা হয়। এই 6টি অনুপাতের বাইরে আমাদের কোনো অনুপাত নেই, ঠিক আছে। তাহলে এই অনুপাতের সাথে অবশ্যই একটি কোণের প্রয়োজন হয়। আমরা প্রথমে পড়েছিলাম যে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির ভিতরে কিন্তু কোণের প্রশ্ন আসতেছে। তাহলে কোণের প্রশ্ন আসতেছে, এখানে কোণ কমান নির্দেশ করতে হবে 0, 30, 45, 60, 90, এগুলো আমরা পড়ব পরবর্তীতে। দেখো আমাদের যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে একটি বৃত্ত, দেখো একটা বৃত্ত বিবেচনা করো, বৃত্ত বিবেচনা করো, যেই বিন্দু থেকে শুরু হয়েছে ঘুরে আসে কিন্তু আবার সেই বিন্দুতে আসছে। ঘড়ি বিবেচনা করো, ঘড়িতে দেখো একটি কাঁটা কি করতেছে, 12টার কাঁটা থেকে শুরু করছে, এই 12টা কাঁটা থেকে ঘুরতে 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 আবার কিন্তু সেই 12টা চলে আসতেছে। তাহলে এক নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে। তাহলে যে ঘুরতেছে, মনে করো 12টা থেকে আসে 5 এ 12টা 5 এ গেছে, তাহলে 12টা 5 এ গেলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে এরকম, এই যে এরকম এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না। সেম ভাবে যখন সে 10 এ আসছে তখন একটা কোণ উৎপন্ন হয়েছে, যখন সে 15 এ আসছে তখন একটা কোণ উৎপন্ন হয়েছে, এরকম ভাবে কোণ উৎপন্ন হয়েছে। এই সকল কোণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোণ প্রকাশের মাধ্যম যদি বলি, তাহলে অনেকগুলো আমরা বিষয়কে আমরা কোণ বলতে পারি। যেমন আমরা যে ইংরেজি বর্ণমালা ব্যবহার করি, সেই বর্ণমালার ভিতরে a থেকে z পর্যন্ত সবাইকে আমরা কোণ লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা কোণ লিখতে পারি a থেকে z পর্যন্ত লিখতে পারি, আলফা লিখতে পারি, বিটা লিখতে পারি, তারপরে হচ্ছে থিটা লিখতে পারি, তারপরে হচ্ছে আমরা ডেল্টা লিখতে পারি, ঠিক আছে, তারপরে ইটা লিখতে পারি। এগুলো হচ্ছে কোণ, এগুলোর নাম কি? কোণ, ঠিক আছে। তাহলে দেখো এগুলো আমরা কোণ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের বললাম সরি, আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, ইটা, এগুলা আর হচ্ছে a থেকে z পর্যন্ত। তাহলে অনুপাত যখন প্রকাশ করা হবে তখন সেই এককভাবে কখনোই থাকতে পারবে না। যদি তোমাকে প্রশ্ন করা হয় ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6টি, ওকে। আর যদি বলা কোন কোনগুলা, তাহলে হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ইটা, এগুলো এভরিথিং আমরা কোণকে চিহ্নিত করার জন্য প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো, আমি যখন লিখলাম sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, তাহলে sin এইটুকু হইতেছে তোমার অনুপাত, এইটুকু হইতেছে অনুপাত, আর এই যে 30 ডিগ্রি আছে এটাকে বলা হবে কোণ। এটা কি বলা হবে? কোণ বলা হবে। তাহলে কোনটা অনুপাত কোনটা কোণ, বুঝতে পারছি? তাহলে অনেক সময় তোমরা দেখবা তোমাদের বইয়ে আছে যে sin a, তাহলে মনে রাখতে হবে এইটুকু হচ্ছে অনুপাত, এইটুকু হচ্ছে কোণ। তাহলে এটা হচ্ছে sin, এটা হচ্ছে অনুপাত, ঠিক আছে, অনুপাত, আর এটা হচ্ছে কোণ, ঠিক আছে। তাহলে এভাবে আমরা করব, ওকে। আসো এরপরে আমরা আলোচনা করে হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যে আমাদের কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো ব্যবহার করব। তো সূত্র ব্যবহার করার আগে যে আমাদের বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে, দেখো আমরা প্রথমে পড়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে দেখো আমরা পড়ছিলাম সমকোণী ত্রিভুজ, এরকম সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা বলছিলাম হচ্ছে ভূমি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম লম্ব বলছিলাম, এটাকে আমরা বলছিলাম অধিভুজ বলছিলাম, ঠিক আছে। আচ্ছা অধিভুজ, ঠিক আছে। দেখো আমাদের প্রথম আমরা যখন দেখো এই কোণটাকে বলতেছি, এই কোণটার নাম দিতেছি মনে করো a সাপোজ, হ্যাঁ। তাহলে আমরা যদি প্রথমে sin a এর মান বের করি, তাহলে sin a সমান সূত্র হচ্ছে কি? লম্ব বাই অধিভুজ, মনে রাখতে হবে এটা, হ্যাঁ, লম্ব বাই অধিভুজ, লম্ব বাই অধিভুজ, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার sin এর পরে আছে তোমার cos a সমান সমান বলি ভূমি বাই অধিভুজ, ভূমি বাই অধিভুজ। তারপর আছে tan a সমান সমান লম্ব বাই।
একটা জিনিস খেয়াল করো, দেখো আমি অনুপাত কিন্তু আমাদের কাছে 6টি অনুপাত আছে, কিন্তু আমি অনুপাত লিখছি 3টা। এই 3টা এই জন্যই লিখছি, 3টার বিপরীত 3টা আছে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি একটু, যে সাইনের বিপরীত দিতেছে, যদি সাইনের বিপরীত লিখি তাহলে 1 আছে কোসেক, 1 কি কোসেক। তারপর যদি আমরা কজের অনুপাত লিখি, কজের বিপরীত আছে তোমার 1 কি সেক, ঠিক আছে। আর tan এর বিপরীত আছে 1 cot। তাহলে আমি যদি বলি যে sin সমান কি, তোমার বলতে হবে 1 cos। যদি বলি cos সমান কি 1 sec। যদি বলি tan সমান কি 1 cot। আবার যদি তোমাকে প্রশ্ন করে যে cosec সমান কি, তাহলে তুমি বলবা 1 দেখো cosec টা এবারে গুণ করলে cosec কি করতে কি 1 sin এ হবে। সেম ভাবে sec এর সমান হবে 1 cos এ। cot এ যদি এই পাশে আসে তাহলে cot এর সমান 1 tan এ। ওকে, তাহলে এখানে sin এর বিপরীত cos, cos এর বিপরীত sin, cos এর বিপরীত sec, sec এর বিপরীত cos, tan এর বিপরীত cot, cot এর বিপরীত tan। ওকে, আচ্ছা, তাহলে sin cos tan cot sec cosec আমরা পড়লাম। এখানে অনুপাতটা আমরা বিপরীত হবে কে কি আমরা বললাম। এখন তোমার প্রশ্ন হচ্ছে তুমি এইটুকু, এই যে দেখো তোমার 3টা আমি সূত্র দিছি 1 2 3, তুমি এই 3টা মনে রাখলে, দেখো 3টা মনে রাখলে বাকি 3টা এমনি পাওয়া যাবে না। মনে করো তোমার sin তুমি জানো, sin কি লম্ব বাই অধিভুজ, তাহলে sin হচ্ছে লম্ব বাই অধিভুজ। দেখো এখানে দেখো sin হচ্ছে sin হচ্ছে লম্ব বাই অধিভুজ। তাহলে যদি তুমি এখান থেকে cosec করো তাহলে কি হবে বলো তো? cosec করলে কি হবে? এই জিনিসটাই খালি উল্টাটা না, মানে বিপরীতটা না, মানে অধিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে cos কি পড়ছিল, cos আর sec এর উল্টাটা। তাহলে এখানে যদি তুমি করো sec, দেখো এখানে আর আছে sec সমান কি হবে? তাহলে এখানে cosec a বলছি, এখানে sec a সমান কি দিছে? ভূমি বাই অধিভুজ ছিল, একটু ধরে লিখি না হলে হিবিজিবি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি আমরা একটু লিখি তাহলে হচ্ছে cos এর বিপরীত আমাদের কি ছিল? sec। এই যে cos এর বিপরীত ছিল sec, ঠিক আছে। sec a সমান দেখো sec এর কার উল্টাটা, বিপরীতটা, এখানে ভূমি বাই অধিভুজ ছিল, তাহলে অধিভুজ বাই কি হয়ে যাবে? অধিভুজ বাই ভূমি হয়ে যাবে। ওকে, দেখো পরবর্তীতে আছে tan। তাহলে tan আছে আমাদের এখানে, tanটাকে আমরা কি বলতে পারবো যে tan এর বিপরীত হচ্ছে 1 cot, মানে cot এর বিপরীত আমরা tan বলতে পারি, tan এর বিপরীত cot বলতে পারি। তাহলে আমি লিখছি tan এর বিপরীত যদি লিখি আমি এখানে লিখতেছি মনে করো cot, তাহলে cot এটা সমান কি হবে? শুধু এই যে এটা উল্টাটা, লম্ব বাই ভূমি থাকলে এটা কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে তোমার কি দাঁড়াইলো যে তুমি যদি এই 3টা তুমি শিখতে পারো কোনো ভাবে বা মনে রাখতে পারো, তাহলে বাকি 3টা তোমার চলে আসবে, ঠিক আছে। এটা আমরা বিভিন্ন মজার সূত্র দিয়ে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত, এরকম আমরা সূত্র ব্যবহার করে থাকি। দেখো যদি আমরা এটা বলি যে সাগরে, দেখো সাগরে লবণ অনেক, কথাটার অর্থ হইতেছে সাগর বলতে আমরা এখানে সাইনকে নির্দেশ করছি, লবণ বলতে আমরা এখানে লম্বকে নির্দেশ করছি, ঠিক আছে। আর অনেক বলতে আমরা এখানে অধিভুজকে নির্দেশ করছি, ঠিক আছে। এটা জাস্ট একটা ক্লু, এটা মনে রাখতে পারো না রাখতে পারো, আমাদের টিচার আমাদের কিভাবে করিয়েছিল সেই জন্য আমরা এই বিষয়টা আমরা বললাম। অপরভাবে যদি আমরা বলি যে কজের ক্ষেত্রে বলি, কজেরও কিন্তু একটা সুন্দর একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে কবরে ভূত অনেক আমরা বলি, ঠিক আছে। খেয়াল রাখো, কবরে ভূত অনেক, কবরে ভূত, ঠিক আছে, ভূত অনেক। তাহলে দেখো এখানে আমরা কবর বলছি, কবর বলতে এখানে আমরা cos কে নির্ধারণ করছি, ভূত বলতে আমরা এখানে ভূমিকে নির্দেশ করছি, অনেক বলতে আমরা এখানে অতিভুজকে নির্দেশ করছি, ঠিক আছে, অতিভুজ। তোমরা এটা মজার ছলেও শিখতে পারো যে এখানে আমরা এভাবে বলছি এই কারণে, ঠিক আছে। এটা কিন্তু খুব মনে থাকবে, কবরে ভূত অনেক, মানে ক বলতে cos, ভ বলতে ভূমি, অ বলতে অতিভুজ, তাহলে আগে ভূমি পরে অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে tan সমান লম্ব বাই ভূমি, এটাকে আমরা বলি টেরা লম্বা ভূত। দেখো টেরা লম্বা ভূত, ঠিক আছে। টেরা বলতে আমরা এখানে tan কে নির্দেশ করি, লম্ব বলতে এখানে আমরা লম্বকে নির্দেশ করতেছি, ভূত বলতে আমরা এখানে ভূমিকে নির্দেশ করতেছি, মানে আগে tan আসতেছে তারপরে লম্ব আসছে তারপর ভূমি, মানে tan লম্ব ভূমি, ঠিক আছে। এই হইতেছে আমাদের কিছুটা টেকনিক হিসেবে আমরা ইউজ করতে পারি। সুতরাং আমাদের যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে এবং কোণ আছে, একত্রে লেখার পরে তাদের কিভাবে আমরা লিখবো সেটাই জাস্ট একটা নমুনা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টি তোমরা এইভাবে কি করবা, ত্রিকোণমিতিক অনুপাত যে সূত্রগুলো আছে খুব সিম্পলি, হ্যাঁ, এইগুলা তোমরা এইভাবে শিখবা।
তাহলে এটা কিন্তু এক জটিল কিছু না, হ্যাঁ জটিল কিছু না, এই জন্যই বললাম তুমি যদি তিনটা করতে পারো তাহলে বাকি তিনটা তুমি কিন্তু অটোমেটিকলি পারতেছো। কোন সূত্রের মাধ্যমে? এই যে তিনটা যে সূত্র আছে এই তিনটা সূত্রের মাধ্যমে। দেখো sin আছে, sin এর বিপরীত হচ্ছে 1 বাই cosec, cos আছে, cos এর বিপরীত হচ্ছে 1 বাই sec, tan আছে, tan এর বিপরীত 1 বাই cot। মানে তুমি যদি sin বের করতে পারো তাহলে cosec টা হবে কি তার উল্টাটা, যদি তুমি cos বের করতে পারো তাহলে cos টা কি হবে কি sec এর উল্টাটা, ঠিক আছে? এরপর tan বের করতে পারো তাহলে tan টা কি হবে cot টা কি হবে tan এর উল্টাটা, ঠিক আছে? এইভাবে তুমি sin দেখো cosec বের করতে চাইলে sin এর উল্টা, sec বের করতে চাইলে cos এর উল্টা, tan cot বের করতে চাইলে tan এর উল্টাটা বের করলেই চলে। ওকে, তাহলে আমরা মোটামুটি সব এখানে দেখে ফেললাম। হ্যাঁ, যার যার প্রয়োজন হবে সূত্রগুলো লিখে নিবে। ওকে, আচ্ছা ভিডিও স্কিপ করে করে সবাই তোমরা চাইলে কি করতে পারো সূত্রগুলো লিখতে পারো। হ্যাঁ, ওকে, দেখো তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ত্রিকোণমিতির যে আমরা অঙ্কগুলো করব, অঙ্কগুলো যে সমাধান করব বা মানগুলো বের করব, সেইটার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে। সেই সূত্রগুলোর ভিতরে প্রথম বেসিক্যালি তোমার তিনটা সূত্র মনে রাখা লাগবে। সেটা হচ্ছে দেখো sin স্কয়ার থিটা, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এই সূত্রটা তোমার মনে রাখা লাগবে। তুমি অঙ্ক করার মাঝে বা অঙ্কটা সমাধান করার মাঝে তুমি এই সূত্রটা পাবা। যখন তুমি এই সূত্রটা পাবা তখন দেখা যাবে যে এরকম ফরম্যাটে চলে আসছে। এই ফরম্যাটের মান তুমি সরাসরি এটুকু না লেখা তখন 1 লিখতে পারবা। আচ্ছা, তোমার প্রশ্ন হইতেছে না যে স্যার আপনি এটি কেমনে লিখলেন, মানে একটু প্রমাণ করে দেখাই দেন, বা জ্যামিতিক প্রমাণ, আপনি যে ত্রিকোণমিতি পড়াইছেন সেখান থেকে জ্যামিতিক প্রমাণ দিয়ে আপনি দেখাই দেন। ওকে, কোনো প্রবলেম আমি দেখাই দিচ্ছি। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ করছিলাম। এই সমকোণী ত্রিভুজের ভিতরে আমরা এটাকে বলছিলাম ভূমি, এটাকে বলছিলাম লম্ব, দেখো এটাকে বলছিলাম কি লম্ব, আর এটাকে বলছিলাম আমরা অতিভুজ। ওকে, আচ্ছা দেখো আমরা যদি এইটুকু সমান সমান যে 1 এটা প্রমাণ করতেছি, দেখো বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, সরি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটুকু মানটা আমি বের করব কি 1। খেয়াল করে দেখো sin বলতে কি পড়ছিলা তুমি, মনে আছে কি? sin বলতে পড়ছিলা যে সাগরে, দেখো সাগরে লবণ অনেক, এরকম পড়ছিলা, মানে sin সমান সমান লম্ব বাই কি পড়ছিলা অতিভুজ পড়ছিলা, ঠিক আছে না? মনে আছে? তাহলে লম্ব দেখো এখানে কি আছে, এটার নাম যদি আমি a দেই, এটার নাম যদি আমি b দেই, এটার নাম যদি c দেই, তাহলে লম্ব বলতে কত আছে ab। তাহলে আমরা লিখি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ, দেখো আর এটা সম্পূর্ণটা স্কয়ার আছে এইজন্য আমরা স্কয়ার দিলাম। এইভাবে স্কয়ার না দিয়ে আমি প্রত্যেককে স্কয়ার দেই, কারণ এটা আমাদের সুবিধা হবে, বারবার ধরা লাগবে না। হ্যাঁ, পরে দেখো যোগ cos বলতে কি বলছি, কবরে ভূত অনেক, ঠিক আছে? তাহলে কবর বলতে এখানে cos পড়ছিলা, ভূত বলতে ভূমি পড়ছিলা, হ্যাঁ আর অবত অতিভুজ পড়ছিলা, তাহলে কি ভূমি বাই অতিভুজ না? তাহলে cos বলতে আমরা বুঝতে পারি যে ভূমি বাই কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এটা স্কয়ার এটা স্কয়ার। খেয়াল করো লম্ব বলতে আমরা কি বুঝতেছি, লম্ব পাওয়ার নাম কি ab, তাহলে ab স্কয়ার, ঠিক আছে? আর অতিভুজ বলতে কি আছে ac, তাহলে ac স্কয়ার প্লাস আর এটা কি আছে দেখো এখানে ভূমি বলতে কি আছে bc, তাহলে এই যে bc স্কয়ার, ঠিক আছে? আর এখানে অতিভুজ বলতে আমরা কি জানি ac, তাহলে ac স্কয়ার। তাহলে যদি আমরা এখানে ই লিখি কি বলে যে যদি এখানে আমরা লসাগু করি, লসাগু বলে ac স্কয়ার লসাগু হইতেছে ac স্কয়ার, পরে ac স্কয়ার দিয়ে ac স্কয়ার কে ভাগ দিলে হয় 1 দিয়ে ab স্কয়ার কে গুণ দিলে হবে ab স্কয়ার। ওকে, ঠিক আছে? পরে দেখো প্লাস ac স্কয়ার কে ac স্কয়ার দিয়ে ভাগ দিলে হচ্ছে 1 দিয়ে bc স্কয়ার কে গুণ দিলে হচ্ছে bc স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ থেকে আমরা সূত্র কি পাই, অতিভুজ স্কয়ার সমান মানে এটুকুর বর্গ সমান হলো এই দুজনের বর্গের সমষ্টি না? তাহলে ab স্কয়ার যোগ bc স্কয়ার, এই যে ac স্কয়ার সমান কি লিখতে পারি ab স্কয়ার যোগ কি bc স্কয়ার না, এই যে bc স্কয়ার না? তাহলে এইটুকু সমান কি ac স্কয়ার লিখতে পারি? আচ্ছা দেখো তাহলে এই যে এইটুকু মান লিখতে পারি আমরা ac স্কয়ার বাই কত ac স্কয়ার, তাহলে উপরে ac স্কয়ার নিচে ac স্কয়ার কাটা দেয়া থাকে 1, এটাই আমাদের কি রাইট অ্যানসার। ওকে, তাহলে এই দেখো আমরা যে প্রথমে আমরা যে সূত্রটা লিখছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা কিন্তু আমরা প্রমাণ করে দেখাইছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানটা কি হয় আমাদের 1 হয়। ওকে, এই বিষয় নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখো আরো কিছু
সূত্র আছে আমাদের, দুইটা সূত্র আছে। দেখো দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র যদি আমরা বলি তাহলে কি হয় দেখো। দ্বিতীয় নম্বর যে সূত্রটা রয়েছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। কি বলছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে একটু খেয়াল করো, যদি তোমরা বলো যে স্যার এটা আমাদেরকে প্রমাণ করে দেন, তাহলে আমি এটা তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। আচ্ছা দেখো খেয়াল করো, sec sec কি মনে আছে কারণটা, sec 1/cos, তাহলে কি cos এর বিপরীত হচ্ছে sec। cos এর সূত্র মনে ছিল কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে cos ছিল তোমার কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে, এটার উল্টাটা sec হবে অতিভুজ বাই কি ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে sec কে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার বাই কত ভূমি স্কয়ার। ঠিক আছে, যোগ সরি বিয়োগ tan tan সমান সমান কি পড়ছিলাম মনে আছে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ঠিক আছে, tan মানে tan, এখানে লম্ব মানে লম্ব বাই কত ভূত বলতে ভূমি। তাহলে এখানে দেখো কি ছিল, টেরা লম্বা ভূত, তাহলে আমরা বলতে পারি ভূমি বাই কত এই যে লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে লিখতে পারি লম্ব বাই ভূমি। ঠিক আছে, দুইজনেই স্কয়ার দিব। তাহলে দেখো লসাগু করো, ভূমি স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার। আচ্ছা দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এখানে আমরা অতিভুজের মানটা বসাই। অতিভুজের মানটা কি, অতিভুজের মানটা ac, তাহলে ac স্কয়ার মাইনাস লম্ব, লম্ব হচ্ছে ab, ab স্কয়ার আর নিচে আছে কি ভূমি, ভূমি হচ্ছে কি bc স্কয়ার, bc স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে bc স্কয়ার আছে, তাহলে দেখো তুমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলা যে ac স্কয়ার সমান ab স্কয়ার যোগ কি bc স্কয়ার, এটা কোথা থেকে বলছিলা, পিথাগোরাসের সূত্র হতে। দেখো তোমার এখন মানের প্রয়োজন হচ্ছে ac স্কয়ার মানে cb স্কয়ার, তাহলে তুমি কি করবা, ac স্কয়ার ab স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসবা, ab স্কয়ার ইকুয়াল টু কি থাকবে bc স্কয়ার থাকবে। ওকে, তাহলে দেখো তো ac স্কয়ার মানে cb স্কয়ার মানে কি bc স্কয়ার। ওকে, তাহলে এটুকু আমরা লিখতে পারি যে এটুকু মানে হচ্ছে bc স্কয়ার, এই যে bc স্কয়ার বাই কত bc স্কয়ার, তাহলে এই দেখো bc স্কয়ার কাটা সমান সমান 1, এই হচ্ছে রাইট অ্যানসার। ওকে, তাহলে এই দেখো দ্বিতীয় সূত্রটা আমরা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। এটা কিন্তু সহজ। ঠিক আছে, ইজিলি একদম জাস্ট আমরা এই সূত্র দিয়ে আমরা কিন্তু সবগুলো করতেছি, এটা কিন্তু মানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, লাস্ট 3 নাম্বার যে একটা বর্গের সূত্র আমাদের প্রয়োজন আছে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। ঠিক আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা করব। দেখো এটা যদি আমি প্রমাণ করে দেই তাহলে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড জন্য লিখি যে cosec স্কয়ার, একটু এদিকে লিখি কারণ এদিকে আমাদের জায়গা থাকে না। দেখো লেফট হ্যান্ড সাইড cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে দেখো খেয়াল করো, cosecটা কার উল্টাটা ছিল মনে আছে, cosec ছিল sin এর উল্টা, এই যে sin এর উল্টা কি ছিল 1/cosec ছিল মনে আছে। তার মানে আমি যদি sin যেটা পাবো সেইটার বিপরীত হচ্ছে কি cosec। ঠিক আছে, sin এর সূত্রে কি করছিলাম মনে আছে, সাগরে লবণ অনেক। ঠিক আছে, কি বলছিলাম, সাগরে লবণ অনেক। ঠিক আছে, তার মানে sin সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কোসাইন কি হবে, তাহলে বলো তো দেখি, কোসাইন হবে এর উল্টাটা, তাহলে কি অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, দুইজনের বর্গ চিহ্ন আছে, বর্গ দিলাম মাইনাস cot কার উল্টাটা, cot কিন্তু tan এর উল্টা ছিল মনে আছে কি, দেখো তো tan ছিল 1/cot, তাহলে cot সমান সমান সূত্র কি করছি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে টেরা লম্বা ভূতের ভিতরে এখানে tan কে আমি নির্দেশ করছিলাম, tan সমান সমান কি ছিল আমার, লম্ব বাই ভূমি ছিল। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমির ভিতরে যদি আমরা বলি তাহলে এটা বিপরীতটা বলবো, তাহলে বিপরীতটা কি cot ইজ দা বিপরীত, তাহলে cot সমান সমান ভূমি বাই কি লম্ব। ঠিক আছে, ভূমি বাই কি লম্ব উল্টাটা। তাহলে এখানে দেখো যে ভূমি স্কয়ার বাই কত লম্ব স্কয়ার। ঠিক আছে, অতিভুজের মানটা সব অতিভুজের মান কি ac, এই যে ac স্কয়ার ডিভাইড বাই লম্ব, লম্ব কি ab, এই যে ab স্কয়ার। ঠিক আছে, মাইনাস
ভূমি কি বিসি, এই যে বিসি স্কয়ার, আর লম্ব মান কি এবি, এই যে এবি স্কয়ার, ঠিক আছে। লসাগু করো এসি স্কয়ার, দেখো সরি এবি স্কয়ার লসাগু হচ্ছে এবি স্কয়ার, হ্যাঁ। এবি স্কয়ার দিয়ে এবি স্কয়ারকে ভাগ করলে হয় 1 দিয়ে এসি স্কয়ার গুণ করলে হয় এসি স্কয়ার, ঠিক আছে। মাইনাস এবি স্কয়ার কে এবি স্কয়ারে ভাগ করলে হয় 1 দিয়ে বিসি স্কয়ার করলে হয় কি বিসি স্কয়ার। তাহলে দেখো এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখন একটু খেয়াল করে দেখো তোমার প্রয়োজন কি, তোমার প্রয়োজন হচ্ছে তোমার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার রাখা, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এসি স্কয়ার এবি বিসি স্কয়ার কে মাইনাস এই পাশে নিয়ে আসবা, বিসি স্কয়ার সমান কি থাকবে এবি স্কয়ার, ঠিক আছে। তাহলে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার মান কি, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার। এই যে দেখো এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার, আর নিচে আছে এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে 1, এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতির যে বিষয়গুলির ভিতরে আমরা পড়াশোনা করলাম, সেটার ভিতরে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আমি দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় কথাটি হচ্ছে যে কোণগুলা অনুপাত, ত্রিকোণমিতিক গুলো আমরা প্রথম দেখাইছি। দ্বিতীয় কথা হচ্ছে অনুপাত। তাহলে অনুপাতটা আমরা বলে দিচ্ছি যে 6টা অনুপাত থাকে, কে কিভাবে কাজ করে, কোনটার মান কি সেটা বলে দিচ্ছি। এবং ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যে তিনটা সূত্র আমাদের পড়তেই হবে এবং যারা থাকায় লাগবে সেটা বলে দিছি। আরেকটা জিনিস একটু মনে রাখবা, অঙ্ক করতে গেলে আর দুটো সূত্রের মধ্যে প্রয়োজন হয়, সেটা আমরা একটু বলে দেই, জাস্ট এটা মনে রাখবা, হ্যাঁ। যেমন tan সমান tan কে ভাঙলে আমরা পাই sin বাই cos, sin বাই কি cos পাই, আর cot কে ভাঙলে তার বিপরীতটা cos বাই কত sin, ঠিক আছে। এই দুটো সূত্র একটু মনে রাখবা, আমাদের অঙ্ক করার সময় এটা কাজে লাগবে, ঠিক আছে। আর যে বাকি তিনটা বলছিলাম, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, আর tan এর উল্টা কি cot, ওই তিনটা সূত্র মনে রাখবা। তাহলে আমরা এই সূত্রটুকু ব্যবহার করে আমরা অঙ্কগুলা সমাধান করতে পারবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।